বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বাবুর্চির স্টাইলে শামি কাবাবের রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে মাংসগুলো 1 কেজি মাংস ছোট ছোট টুকরো করে এবং এর সাথে 250 গ্রাম বুটের ডাল দিয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে নিতে হবে। সাথে কিছু গোটা মশলা দিব, পেঁয়াজ কুচি দিব এবং আদা রসুন বাটা দিব 2 চামচ, আর মশলা গরম মশলা বাটা দিব 1 চামচ, জিরা গুঁড়া দিব 1 চামচ, আর ধনিয়া গুঁড়া দিব 1 চামচ। লবণ দিয়ে ঢেকে দিব। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে এটা হাই হিটে বলক তুলে এটা সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে ভালো মতো, তখন একটা বলে নিয়ে সবগুলো ঢেলে নিব এবং গোটা মশলাগুলো উঠিয়ে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সব উঠিয়ে নিব। দেখুন আমার মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম হাত দিয়ে ডলা দিলেই গলে যায়। তারপরে ঠান্ডা হয়ে গেলে সবগুলো জিনিস আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি যেহেতু বাবুর্চির স্টাইলে করছি, আগেকার সময় বাবুর্চিরা এটা শিলপাটায় বেটে নিত, তা আমি এটা বেটে নিচ্ছি। খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে, কারণ সবগুলো জিনিস খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। বাটা হয়ে গেলে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে সাথে ধনিয়া কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, 2টা ডিমের সাদা অংশ, কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সাথে ব্রেড ক্রাম্ব অবশ্যই দিতে হবে কিছু। আমি ব্রেড ক্রাম্বের সাথে একটু মুড়িও ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, যাতে এটা ক্রিস্পিটা ভালো আসে, খেতেও ভালো লাগবে। 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি হাতের সাহায্যে, 2 হাতের সাহায্যে এটা কাবাবের শেপ করে নিব। ভালোভাবে এটা কাবাবের শেপ করে নিব, যাতে সাইডগুলো ফেটে না যায়। ভালো করে চেপে চেপে এটা শেপ করে নিতে হবে। দেখুন আমি কিভাবে শেপ করে নিচ্ছি। এভাবেই কাবাবের আকার করে নিতে হবে। হয়ে গেল আমার শামি কাবাব। এভাবে চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। একটা প্যানে তেল গরম করে ভেজে নিব কাবাবগুলো। অবশ্যই মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। উল্টে পাল্টে এটা ভেজে নিব। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, দেখেই লোভ লাগছে, পুরো বিয়ে বাড়ির মতো। এই যে হয়ে গেল আমার কাবাব।